সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। আমি আছি তোমাদের সাথে আসলাম হাবিব, ম্যাথ ইনস্ট্রাক্টর, সিএডএমই। অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগে। তো আজকে আসলে আমাদের জটিল সংখ্যার লাস্ট পর্ব, লাস্ট টপিক, এবং আজকে আমরা জটিল সংখ্যা, আজকে ক্লাসের মাধ্যমে আমরা জটিল সংখ্যার জার্নিটা শেষ করব। তো এখনো যারা আমরা জয়েন হইনি তাড়াতাড়ি দ্রুত জয়েন হয়নি, এবং আমরা যারা জয়েন হয়েছি তারা আমাদের আশেপাশে ফ্রেন্ডদের আমরা মেনশন করি খুব তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য। আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকে তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস জটিল সংখ্যার উপর। তো জার্নিটা আজকে আমরা শেষ করে দিব জটিল সংখ্যার ক্লাস। তো ফার্স্ট অফ অল আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তো আজকে আমাদের সম্ভবত জটিল সংখ্যার পর্ব 6। তো পর্ব 5 পর্যন্ত আমরা কি কি পড়ছি এটা আমরা আরেকটা বার একটু রিক্যাপ করি। তো ফার্স্ট অফ অল আমরা শিখছি আসলে কাল্পনিক সংখ্যা কি, তারপরে কাল্পনিক সংখ্যার বিভিন্ন পাওয়ার, কাল্পনিক সংখ্যার সিরিজ। সেকেন্ড আমরা শিখছি জটিল সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং জটিল সংখ্যা রিলেটেড কয়েকটা ম্যাথ। তারপরে ক্লাস আমরা কি শিখছি, আমরা শিখছি আসলে বর্গ কি, যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে বের করে, এই টাইপ একটা ক্লাস ছিল। তারপরে আসলে আমরা শিখছি যে এককের ঘনমূল কি, এককের ঘনমূল কিভাবে বের করে, এই টাইপ কোনো আমরা কোশ্চেন শিখছি। তো আসলে আজকের আমাদের ক্লাসটা শুধু লাগবে এককের ঘনমূল সংক্রান্ত। তো ফার্স্ট অফ অল আমরা আসলে এককের ঘনমূল থেকে আমরা কি শিখছি, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা গত ক্লাস অবধি শিখছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এতটুকু আমরা জানি। কেন? কারণ ওমেগা হচ্ছে আমাদের একটা এককের ঘনমূল, আর এককের ঘনমূল হচ্ছে আমার 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আরেকটা জিনিস আমরা শিখছি, আমি বলছিলাম যে তোমাদের এই জিনিসটা একটু মুখস্থ রাখার লাগবে বা মুখস্থ রাখার লাগে বা খুব দরকার হয় এই জিনিসগুলা। তো ফার্স্ট অফ অল আমরা আরেকটা জিনিস শিখছি যে ওমেগার ভ্যালুটা কত। ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3i/2। এটা আমাদের ওমেগার ভ্যালু, এবং ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 মাইনাস √3i/2। এতটুকু আমাদের জানা দরকার, এবং জানলে আমাদের খুব ম্যাথগুলোতে কাজে দিবে। তো ফার্স্ট অফ অল ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, একজন কমেন্ট করছে এরপর কোন চ্যাপ্টার শুরু করবেন। আমরা এরপর বহুপদী দিয়ে শুরু করব। আমাদের কালকের নেক্সট ক্লাস সন্ধ্যা 6টা 30 আমাদের বহুপদীর উপর ফার্স্ট লেকচারটা থাকবে। আর আজকে আমাদের জটিল সংখ্যার লাস্ট ক্লাস বা জটিল সংখ্যা শেষ। আজকে পর্যন্ত জটিল সংখ্যা করে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো ক্লাসটা ফার্স্ট অফ অল আজকে আমাদের ফার্স্ট ম্যাথটা আছে কি, যে এককের জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 প্লাস ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু কত। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এতটুকু আমাদের এই ভ্যালুগুলো লাগবে। এই ভ্যালুগুলো আমরা জানি, বা আমরা গত ক্লাস অবধি এই ভ্যালুগুলো পড়ছি কি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর ওমেগার ভ্যালু এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু আমি তোমাদের বলছিলাম যে সবাইকে একটু মুখস্থ রাখতে। সেটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে কাজ করব। আমি কি 1 প্লাস ওমেগা কি বলতে পারি যে ভাইয়া 1 প্লাস ওমেগা কি ভাইয়া বলা যাবে? 1 প্লাস ওমেগাকে রাখলাম, তাহলে ওমেগা স্কোয়ারটা ওইদিকে পার করে দিলাম, তাহলে কি আমি বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার? 1 প্লাস ওমেগাকে কি আমি বলতে পারি যে মাইনাস ওমেগা স্কোয়ার? আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার কি আমি বলতে পারি, আমি 1 রাখলাম, ওমেগা স্কোয়ারকে রাখলাম, তাহলে ওমেগাটাকে ওইদিকে পার করে দিলাম, তাহলে আমি কি বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। এরপর 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো ফার্স্ট অফ অল একটু লিখতেছি 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এটা কি আমি লিখতে পারি যে আসলে 1 প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমি ওমেগা 4টাকে একটু ভাঙায় লিখলাম 1 প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো আসলে আমরা সকলেই জানি যে 1 প্লাস ওমেগা কিউব মানে শুধুমাত্র ওমেগা কিউব হচ্ছে আমাদের 1। আমি একটু এদিকে লিখি,
শুধুমাত্র ওমেগা কিউবটা হচ্ছে আমার 1, তাহলে এই ভ্যালুটা আমার 1, তাহলে 1 ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে দিন শেষে 1 প্লাস ওমেগা থাকে, আর 1 প্লাস ওমেগার ভ্যালুটা আমরা সকলে জানি সেটা হচ্ছে কি মাইনাস ওমেগা স্কোয়ার, এবং 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এটাকে কি আমি লিখতে পারি যে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার, এতটুকু লেখা যাবে। আবার ওমেগা টু দি পাওয়ার 6, আমি ওমেগা টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি না ভাইয়া, যে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, অথবা এটা যদি আমি এত ডিটেলসে না লিখি আমি কিন্তু বলতে পারি যে ওমেগা 6 হচ্ছে আমার 3 এর গুণিতক, যেখানে আমার কোনো ভাগশেষ থাকবে না, তাহলে আসলে যেহেতু আমার ভাগশেষ থাকবে না তার মানে তার মানটা 1, তাহলে আমি ওমেগা 6 এর ভ্যালু বলতে পারি 1, 1 এর সাথে আমি যদি ওমেগা স্কয়ার গুণ করি তাহলে আমি পাবো ওমেগা স্কয়ার, আর 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা। এই ভ্যালুগুলো আসলে আমি এই জায়গাটা থেকে আমি বলতে পারি। তো এখন যদি আমি বলতে পারি তাহলে তাহলে আমি এখন লিখি, কি লিখবো ভাইয়া, ওকে। এখন আমার হাতে কি আছে, ফার্স্ট অফ অল আমার হাতে কি আছে, 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, আমাকে দেখাইতে হবে যে এই ভ্যালুটা হচ্ছে আমার 1। তো ফার্স্ট অফ অল আমি একটু শর্টকাটে লিখতেছি, 1 প্লাস ওমেগার ভ্যালু কিন্তু আমি পাইছি মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে আমি এটা কিন্তু বের করে নিছি, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কিন্তু আমি বের করে নিছি হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে ইন্টু মাইনাস ওমেগা। আবার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কিন্তু আমি বের করে নিছি, সেটা হচ্ছে আমার মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। এবং 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা আমি কিন্তু বের করে নিছি মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা। তো ভাইয়া আমি দেখতেছি 1টা 2টা 3টা 4টা মাইনাস আছে, 4টা মাইনাস আসলে আমার দিন শেষে ওটা প্লাস হবে। ওমেগা স্কোয়ার ওমেগা, 2টা ওমেগা স্কোয়ার 2টা ওমেগা আছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু কত হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, আবার ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে হচ্ছে ওমেগা কিউব মানে ওমেগা টু দি পাওয়ার 6, আর ওমেগা টু দি পাওয়ার 6 কে আমি এইভাবে ভাঙায় লিখতে পারি কিউব ইন্টু কিউব, আসলে দিন শেষে 1। তাহলে আমার এই ভ্যালুটা কিন্তু প্রুফ হয়ে গেল যে এটার ভ্যালুটা হচ্ছে 1। সকল কি বুঝছি? ম্যাথটা সকলে কি আমরা বুঝছি, একটু কমেন্টে জানাই সবাই। তাহলে আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাব খুব তাড়াতাড়ি। একজন লিখছে ভাইয়া ম্যাথ তোলার টাইম দেন। ভাইয়া এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস ভাইয়া, তুমি অবশ্যই ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি এটা পাবা, এবং তুমি অলওয়েজ এটা ক্লাসটা পাবা, সমস্যা নেই ভাইয়া, তুমি তখন একটু কষ্ট করে তুলে নিও। তুমি এখন বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, রাবেয়া ইসলাম একজন লিখছে বুঝি নাই। কেন ভাইয়া বুঝো নাই কেন? ভাইয়া তুমি বুঝো নাই কেন? তুমি তো আমার নিয়মিত স্টুডেন্ট, তোমাকে তো আমি প্রতিটা ক্লাসেই দেখি। ভাইয়া বলো বুঝো নাই কেন? ফার্স্ট অফ অল ভাইয়া আমি এই জায়গাটাতেই আমি হচ্ছে মানটা একটু বসাচ্ছি, যদিও একটু লেখাটা একটু হিজিবিজি হচ্ছে, তো তোমরা একটু ধরে নাও। ফার্স্ট অফ অল 1 প্লাস ওমেগার ভ্যালুটা কত ভাইয়া? মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালুটা কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা। এরপর ভাইয়া 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কিন্তু আমি বের করে নিছি ভাইয়া, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার।
আবার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু ভাই আমার দেওয়া আছে মাইনাস ওমেগা, মানে আমি এই ভ্যালুটা বের করে নিছি মাইনাস ওমেগা। তাহলে আমি কি এটা ভাই লিখতে পারি না মাইনাস ওমেগা? এখন দেখো তো ভাইয়া, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মাইনাস, আসলে চারটা মাইনাস তুমি যদি গুণ করো ভাইয়া অবভিয়াসলি ওটা প্লাস হবে, তো প্লাস দেওয়ার দরকার নাই। আর ওমেগা স্কোয়ার ওমেগা, ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে ভাইয়া তুমি আসলে ওমেগা টু দি পাওয়ার 6 পাবা। আর ওমেগা টু দি পাওয়ার 6 কে ভাইয়া আমি ভাঙায় লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। বুঝছি এবার? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথ করব। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ফার্স্ট অফ অল এই ম্যাথটা আসলে কি আছে? ফার্স্ট অফ অল আছে -1 প্লাস রুট ওভার -3 টু দি পাওয়ার 7 প্লাস -1 মাইনাস রুট ওভার -3 টু দি পাওয়ার 7 এর মানটা কত? তো আসলে ব্যাপারটাকে একটু আমরা মানে এই টাইপের ম্যাথ দেখি নাই কখনো। ফার্স্ট অফ অল যে আসলে ভাইয়া তোমরা ম্যাথটা দেখছো কিন্তু তোমরা কখনো এটা চিন্তা করো নাই, ম্যাথটা দেখে একটু অদ্ভুত লাগতেছে যে আসলে ভাইয়া ম্যাথটা কিভাবে সলভ করা যায়, যে ভাইয়া ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। ম্যাথটা দেখে একটু ভাইয়া অদ্ভুত লাগতেছে যে ভাই কি হয় যে এই টাইপের ম্যাথ তো ভাই দেখি নাই, কিন্তু ভাইয়া আমরা সকলেই ম্যাথটা জানি, ম্যাথটা দেখছি। আচ্ছা এই ভ্যালুটাকে একটু আমরা লক্ষ্য করি তো যে আসলে এই ভ্যালুটা কি। আচ্ছা এই ভ্যালুটাকে কি আসলে আমি লিখতে পারি না -1 প্লাস রুট ওভার 3i, মানে আমি রুট ওভার -3 কে কি আমি লিখতে পারি রুট ওভার 3i। আবার এই ভ্যালুটাকে কি আমি লিখতে পারি না ভাইয়া 1 মাইনাস রুট ওভার 3i লেখা যাবে। এখন তাহলে আমরা এখন একটু একটা জিনিস দেখি, জিনিসটা কি বারবার বলতেছি তোমাদের কিন্তু একটু ওমেগার ভ্যালুটা মুখস্থ রাখা লাগবে। ওমেগার ভ্যালুটা ভাইয়া কি, সেটা হচ্ছে -1 প্লাস রুট ওভার 3i বাই 2 লেখা যাবে। আবার ভাইয়া ওমেগা স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আমার -1 মাইনাস রুট ওভার 3i বাই 2, এতটুকু আমরা বলতে পারবো। তো ভাইয়া এখন একটু জিনিসটাকে লক্ষ্য করি, এই যে এই জিনিসটাকে তোমরা এটা লিখতে পারবা -1 প্লাস রুট ওভার 3i, এবং -1 মাইনাস রুট ওভার 3i কে আমরা লিখতে পারবো -1 মাইনাস রুট ওভার 3i। তো ফার্স্ট অফ অল ভাইয়া আমি কিন্তু ওমেগার ভ্যালুটা এটা জানি, সেটা কি -1 প্লাস রুট ওভার 3i বাই 2। তো আমার শুধু এতটুকুর মানটা দরকার না, তাহলে আমি যদি এই এতটুকুর মানটা লিখতে চাই তাহলে আমার তাহলে 2টা তাহলে আমার ওমেগার সাথে গুণ হচ্ছে না, তাহলে আমি কি এটা লিখতে পারি যে আসলে 2 ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার 3i লেখা যাবে, কারণ আমার এতটুকু মান তো লাগবে। তাহলে আমি তাহলে 2টাকে এদিকে গুণ করে দিলাম, আবার ওমেগা স্কোয়ারটাকে তাহলে আমি এদিকে গুণ করে দিই 2 এর সাথে, 2 ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া তাহলে আমি লিখতে পারি -1 মাইনাস রুট ওভার 3i লেখা যাবে। আমার এই শুধুমাত্র এই ভ্যালুটুকু দরকার। তো ভাইয়া তাহলে আমরা ম্যাথটা একটু সলভ করে ফেলবো। তাহলে এটা আমার ম্যাথটা তাহলে সলভ করি। তাহলে ভাইয়া দেখো তাহলে সবাই তাহলে ফার্স্ট অফ অল আমি এটাকে কি লিখতে পারি -1 প্লাস রুট ওভার 3i টু দি পাওয়ার 7 প্লাস -1 মাইনাস রুট ওভার 3i টু দি পাওয়ার 7, এতটুকু আমি লিখতে পারবো। তো ভাইয়া আমি কিন্তু ভ্যালুটা বের করে নিছি -1 প্লাস রুট ওভার 3i এর ভ্যালুটা কিন্তু আমি বের করে নিছি -1 প্লাস রুট ওভার 3i হচ্ছে আমার 2 ওমেগা। তাহলে আমি একটু কষ্ট করে 2 ওমেগাটা লিখি, তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 7। ওকে, তারপর আমার হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3i, এটাকে আমি লিখতে পারি 2 ওমেগা স্কোয়ার। এই ভ্যালুগুলো আমি কিন্তু আগেই বের করে নিছি, কারণ আমরা যারা এককের ঘনমূলের ক্লাসটা করছি তারা ওমেগা আর ওমেগা স্কোয়ার নিয়ে আই হোপ সমস্যা থাকার কথা না। তাহলে আমি এই ভ্যালুটাকে কি বলতে পারি 2 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 7, এতটুকু ভাইয়া আমি লিখতে পারি। তো ফার্স্ট অফ অল ভাইয়া তাহলে আমি কি এটা লিখতে পারি যে 2 এর উপর 7 ওমেগা 7, 2 এর উপর 7 ওমেগা 7, এটাকে আমি গুণ করতেছি ইন্ডিভিজুয়াল, প্লাস 2 এর উপর 7
ওমেগা স্কোয়ার তার উপর 7, তার মানে ওমেগা টু দি পাওয়ার 14 লেখা যাবে। তাহলে এটা যদি লেখা যায় তাহলে একটা কাজ করি, 2 টু দি পাওয়ার 7টা আমি কমন নেই, তাহলে আমি কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 14, এতটুকু আমি লিখতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত আমরা সকলে বুঝছি কিনা? তো এখন আমাদের এই ভ্যালুটা বের করতে হবে যে আসলে এই ভ্যালুটা কত। তো আমি একটু এইখানে ভ্যালুটা বের করে দিই যে ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা কত, আমি একটু ইন্ডিভিজুয়াল বের করে দিই, তাহলে মনে হয় আমাদের ম্যাথটা বুঝতে একটু সুবিধা হবে। ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত, তাহলে আমি কি এটা লিখতে পারি না ওমেগা 6 ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 7 কে আমি লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা, তাহলে এটাকে আমি লিখতে পারি যে আসলে যেহেতু আমার ওমেগা 6 মানে 1, তার সাথে আমি ওমেগা যদি গুণ করি তাহলে আমার ওমেগা হবে। তাহলে আসলে আমার দিন শেষে দাঁড়ায় কি ব্যাপারটা, আমার ওমেগা টু দি পাওয়ার 7 ভ্যালুটা হচ্ছে আমার ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 14 মানে হচ্ছে 14 এর ভ্যালুটা আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি ভাইয়া যে ওমেগা 12 ইন্টু ওমেগা স্কোয়ার। 12টা যেহেতু আমার 3 দ্বারা বিভাজ্য এবং ভাগশেষ যেহেতু 0, তাহলে ওমেগা 12 এর ভ্যালু হচ্ছে 1, তার সাথে আমি যদি ওমেগা স্কোয়ার গুণ করি তাহলে আসলে দিন শেষে আমার থাকে ওমেগা স্কোয়ার। তাহলে আসলে ভাইয়া আমি ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালু পেলাম ওমেগা, তাহলে আমি একটু এখানে লিখি, তাহলে 2 এর উপর 7 থাকতেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 7 এর ভ্যালু হচ্ছে ভাইয়া ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 14 মানে 14 এর ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আর আমরা সকলেই এই লাইনটা জানি, আর কি লিখবো আসলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে আমার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালুটা হচ্ছে -1, কারণ আমার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালুটা লাগবে। তাহলে ভাইয়া 7 মানে 2 এর উপর 7 ইন্টু ভাইয়া -1, আসলে ভাইয়া 2 এর উপর 7 গুলো 128 হয় সম্ভবত, তো হচ্ছে -128, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এর মানটা হবে কত ভাইয়া -128। এটা কি সকলে বুঝছি? ওকে, সকলের রেসপন্স আসতেছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটা শুরু করে দেই। নেক্সট ম্যাথটা হচ্ছে কি এটা। তো ফার্স্ট অফ অল আমরা এতদিন অনেক ম্যাথ করছি, কিন্তু ভাইয়া আমরা তো এই টাইপের ম্যাথ কখনো দেখলাম না। সবারই এখন একটা কমন কোশ্চেন যে ভাই এতদিন তো অনেক ম্যাথ করলাম, যে ভাই ওমেগা করলাম, এত তো অনেক কিছুই করলাম, কিন্তু আসলে ভাইয়া এই ম্যাথটা তো আমরা দেখি নাই। তো আসলে কি বলা যায় যে ম্যাথটা আসলে আমিও দেখি নাই। এখন আমরা একটু তোমার সাথেই সলভ করবো, তোমাদের সাথেই, যে আসলে ম্যাথটা কি হয়। এই ম্যাথটা হচ্ছে একটা ফেমাস এমসিকিউ, মানে এই টাইপ, আসলে এই ম্যাথটা না, এই টাইপের ম্যাথগুলা খুবই এমসিকিউতে খুবই আসে, হচ্ছে সেটা আমাদের কলেজের এক্সাম, টেস্ট এক্সাম অথবা বোর্ড এক্সাম, ইভেন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় এই টাইপের এমসিকিউগুলো খুব আসে। তো আমরা ফার্স্ট অফ অল এই এমসিকিউটা একটু দেখবো, মানে এই ম্যাথটা একটা এমসিকিউ ম্যাথ, জাস্ট আমরা একটু সলভ করবো যে আসলে অনেকে এটা মুখস্থ রাখি, অনেকে মুখস্থ করছে, অনেকে অনেক শর্টকাট আছে, কিন্তু আসলে আমরা আজকে দেখবো যে আসলে বেসিকটা কোত্থেকে আসে। তো ফার্স্ট অফ অল আমরা একটু কোশ্চেনটা সলভ করি। দেওয়া আছে কি ভাইয়া, কিউবিক রুট ওভার -125 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এতটুকু কি আমি বুঝতেছি যে আসলে এটা আমার একটা কিউবিক সলিউশন, বা আসলে আমার এর সলিউশন আসবে 3টা, বা এর মান যেহেতু আমাকে বলছে তার এর মান আসবে 3টা। যেহেতু আমার এখানে একটা, সকলে একটু দেখি, এখানে আমার যেহেতু একটা 3 আছে, রুট ওভার -125 আছে, এর মান বের করো, যেহেতু 3 আছে তাহলে আমার আসলে মান আসবে 3টা। তো আমরা এখান থেকে জানি যে জয়টা রুট বা যত মূল বা যত ঘাত তত মান বা তত মূল। যেহেতু ভাইয়া 3 আছে তাহলে আমরা কি বলতে পারি যে আসলে আমার এখানে 3টা মান আসবে। তো 3টা মান আসার আগে আমরা একটা কাজ করে রাখবো। ফার্স্ট অফ অল ভাইয়া এই টাইপের ম্যাথগুলোকে আমরা একটা ধরে নিব। আমরা ফার্স্ট অফ অল এই টাইপের ম্যাথটাকে একটা জিনিস আগে ধরে নিব। তো ধরি আমরা কিন্তু এখন সলিউশন করতেছি, যে ধরি যে x ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ -125, এটা আমি এটা ধরে নিলাম
যে ধরি এইটার ভ্যালুটা হচ্ছে আমার এক্স। তাহলে এক কাজ করি, আমি এই যে এই 3টাকে যদি এইদিকে পার করে নিয়ে আসি, আসলে এটা কিন্তু আমার এমনটা হয় -125 1/3, এটা কিন্তু আমি এটা লিখতে পারি। তো একটা কাজ করি, আমি এইটাকে এইদিকে নিয়ে আসি। তো এইটা আসলে আর এক্সট্রা করে লেখার দরকার নেই, এটা আমরা সকলে জানি, আর এত ডিটেলস আসলে আলোচনা করলে তোমাদের বোরিং লাগবে। তো এটাকে যদি আমি লিখতে পারি ভাইয়া, তাহলে কি আমি এটা লিখতে পারি না x³ = হচ্ছে -125। আমি এই কিউবটাকে এই দিকে ঘন করে নিয়ে আসলাম, এটা হচ্ছে x³ = হচ্ছে -125। তো ভাইয়া আমি এক কাজ করি, আমি কি দেখতেছি ভাই এইখানে আমার একটা x এর উপর কিউব চলে আসে, তার মানে আমার আসলেই এর 3টা মান থাকবে। অবভিয়াসলি ভাইয়া এখানে 3টা মান থাকবে। তো আমি এই 125টাকে আমি চাচ্ছি না যে এত আসলে ডিটেলসে লেখার, আমি একটা কি কাজ করতে পারি ভাইয়া, যে 125কে আমি এইভাবে না লিখে -5 দিলাম, তার উপর ভাই আমি কিউব দিয়ে দিলাম। 125কে ভাই আমি ওইভাবে না লিখে আমি কি লিখতে পারি -5 তার উপর কিউব, কারণ 5-এর উপর কিউব দিলে ভাইয়া 125 হয়, আর তুমি যদি মাইনাসের উপর কিউব দাও তাহলে ভাই দিন শেষে তুমি মাইনাস পাবা। আসলে x³ = -125 লেখা যা কথা ভাইয়া, তুমি -5 তার উপর কিউব দিলে তুমি সেম জিনিসটা পাবা। তো একটা কাজ করি, আমি কি এখন x³ বাই -5 x³ = 1 লিখতে পারি? লেখা যাবে। কেন? আমি এটাকে এইদিকে পার করে নিয়ে আসলাম। তো আসলে এত ডিটেলস আমি লিখতে চাচ্ছি না, আমি একটা কাজ করি, সে একটু ডিটেলসে লিখি তোমাদের জন্য। আমি এতটুকু লিখতে পারি ভাইয়া, x বাই -5 কিউব = ভাইয়া 1, কারণ যেহেতু এর উপর আমার কিউব, এর উপর আমার কিউব, তাহলে আমি কিন্তু ইন্ডিভিজুয়াল মানে টোটালি দুইটার কোম্পানির উপর আমি কিউব লিখতে পারি। তো ভাইয়া যদি এটা লিখতে পারি, তাহলে কি আমি এটা বলতে পারি ভাইয়া? আমি একটা কাজ করি, ধরি যে ধরে নেই, আবার ধরে নিব, ধরে নেই ভাইয়া কি x বাই -5 = y ধরে নেই। কারণ তোমাদের হিসাবে সুবিধার্থে আমি এই কাজটা একটু করতেছি কষ্ট করে, যে ভাইয়া কি কষ্ট করতেছেন তাহলে আমাদের জন্য, সেটা হচ্ছে x বাই -5 = y আমি এটা ধরে নিচ্ছি। কেন? তাহলে তোমাদের একটু কষ্টটা কম হবে। তো ফার্স্ট অফ অল ভাই একটু দেখো সবাই, তো আমি কি এইটা থেকে লিখতে পারি, যেহেতু আমি এই মানটা ধরে নিয়েছি, তাহলে y এর উপর কিউব = 1 লেখা যাবে। তো আমি শুধুমাত্র সিঙ্গেল y রাখি, y যদি রাখি তাহলে আমি কি বলতে পারি যে কিউবিক রুট অফ 1। এখন এই কাজটা করার জন্য আসলে এত কষ্ট, সেটা কি এই জিনিসটা বানানোর জন্য। এখন কেন এই জিনিসটা বানাইলাম, যে ভাইয়া আপনি কেন এই জিনিসটা বানাইলেন? এই জিনিসটা কেন বানালাম, কারণ আমরা সকলেই জানি এটা কি একটা একক না, আর এককের ঘনমূল কি হয় আমরা সকলেই আমাদের ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম। এককের ঘনমূল কি হয়? এককের ঘনমূল হয় ভাইয়া মানে কিউবিক রুট অফ 1কে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা ফার্স্ট দিন করছি ভাইয়া, এইটা নিয়ে আর কারো সন্দেহ থাকার কথা না। এককের ঘনমূলকে আমরা লিখতে পারি 1, একটা হবে ভাইয়া ওমেগা, একটা হবে ভাইয়া ওমেগা স্কোয়ার। এতটুকু কিন্তু আমরা সকলেই আমাদের যখন আমরা ওমেগার এককের ঘনমূল বের করছিলাম তখন আমরা করছি যে রুট ওভার কিউবিক রুট অফ 1 মানে এককের ঘনমূল হচ্ছে 1 ওমেগা স্কোয়ার আর ওমেগা। তাহলে ভাই আমি কি লিখতে পারি যে y = ভাইয়া এই ভ্যালুটা, তাহলে আমি এই 3টা লিখতে পারি না, 1 ওমেগা স্কোয়ার লেখা যাবে। এখন ভাইয়া একটা কাজ করি, আমি y এর ভ্যালুটা বসাই দিই এখানে। তাহলে ভাই আমি y এর ভ্যালুটা কি নিছি? আমি কিন্তু y এর ভ্যালুটা নিছি x বাই -5 = ভাইয়া 1 ওমেগা স্কোয়ার। এতটুকু কিন্তু আমি কি লিখতে পারবো, এতটুকু আমি লিখতে পারবো। তাহলে ভাইয়া আমি -5 দ্বারা সবাইকে গুণ করি, তাহলে কি আমি ভাই লিখতে পারবো যে আসলে x = ভাইয়া -5 × 1 মানে -5, তারপর হচ্ছে ভাইয়া -5 ওমেগা, তারপর হচ্ছে ভাইয়া -5 ওমেগা স্কোয়ার। আসলে ওমেগার ভ্যালু আমরা জানি, ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা জানি, এটা বারবার কি লিখবো আসলে। তাহলে ওমেগা আর ওমেগা মানে -5 এর সাথে ওমেগা গুণ করে আমি যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার একটা মূল, -5 এর সাথে আমি ওমেগা স্কোয়ার গুণ করে যা পাবো সেটা হচ্ছে আমার আরেকটা মূল। তো এইটাকে আমি একটু সংক্ষেপে লিখলাম। তাহলে আসলে এই যে এটা যে আমার মানটা দেওয়া আছে যে কিউবিক রুট অফ -125 বা 125 = এর মানটা হচ্ছে ভাইয়া -5 একটা হবে
একটা হবে -5 ওমেগা, একটা হবে -5 ওমেগা স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই তিনটা মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সকলে কি ম্যাথটা বুঝছি? সকলে কি ম্যাথটা বুঝছি একটু কমেন্টে তাড়াতাড়ি জানাই। আজকেই তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস জটিল সংখ্যার উপর। কালকে ইনশাল্লাহ আমরা বহুপদীর প্রথম ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি থাকবো, আসলাম হাবিব, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি। তো তোমরাও সকলেই থাকবা, আমি তোমাদের উপর আশাবাদী যে তোমরা কালকে অবশ্যই সকলে বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টারে ফার্স্ট ক্লাসে তোমরা সকলে উপস্থিত থাকবা, এতটুকু আশা আমি তোমাদের উপর করতেছি। তো এটা কি সকলে বুঝছি? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথ দেখব। নেক্সট ম্যাথটা কি ভাইয়া? এতক্ষণ আমরা কিন্তু শিখলাম যে এইখানে ছিল 3 কিন্তু এখন হয়ে গেছে 4। তাহলে এখন ভাইয়া কি করা যায়? আসলে এর নামটা হচ্ছে চতুর্মূল নির্ণয় করো, যে কি চতুর্মূল নির্ণয় করো। তো আমরা কিন্তু আসলে ভাইয়া কি কি শিখছি? আমরা ফার্স্ট অফ অল ভাইয়া শিখছি কোন একটার বর্গমূল বের করা, সেকেন্ডটা আমরা শিখছি ঘনমূল বের করা। কিন্তু আমরা আসলে 4টা মূল বের করতে জানি না, বা 4টা মূল আমরা এখন শিখি নাই। তো 4টা মূল কি, যা আসলে এইটাকে আমি যদি সলিউশন করি যে 4 কিউবিক 4 অফ বা হচ্ছে 4 রুট ওভার -81, এটাকে যদি আমরা আসলে সলভ করি তাহলে হচ্ছে আমরা 4টা মান পাবো। আমি লিখে দেই, মান নির্ণয় করে আসলে 4টা মান পাবো। 4টা, এই 4 এইভাবে না লিখি, যে হচ্ছে 4টা মান পাবো। চতুর্মূল মানে কি? 4টা মূল ছিল, বর্গমূল পাইছি 2টা মূল ছিল, আমার ঘনমূল পাইছি 3টা মূল। এখন আসে আমার চতুর্মূল, মানে হচ্ছে আমি পাবো এখন 4টা মূল। তো আমি আবার ওই আগের নিয়মই ধরে নিব। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমি এখন সলভ করি, তাহলে আমি কিন্তু আবার ওই আগের নিয়মে ধরে নিব। কি? সেটা হচ্ছে যে ধরি x ইজ ইকুয়াল টু 4 রুট -81। ভাই এতটুকু ভাই আমার লেখা যাবে। এখন যদি ভাই আমি এটা লিখতে পারি, তাহলে আমি 4টাকে এইদিকে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমি লিখতে পারি আসলে যে x⁴ ইজ ইকুয়াল টু -81। x⁴ ইজ ইকুয়াল টু ভাই আমি লিখতে পারি -81, এতটুকু আমি লিখতে পারি। এখন যে ভাই এখন কি করব? এখন কি করব যে ভাই আসলে কি করা যায়? তো ফার্স্ট অফ অল ভাইয়া ব্যাপারটাকে একটু লক্ষ্য করবো, আমরা খুব ডিটেলসে আলোচনা করবো ম্যাথটা, কারণ এই টাইপের অনেকগুলো ম্যাথ বোর্ডে খুব আসে, বোর্ড এক্সামে খুবই আসে এটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো ফার্স্ট অফ অল ভাইয়া তাহলে আমি কি এটা লিখতে পারি না? একটা কাজ করলাম, আমি x⁴ রাখলাম, আর আমি 81 সাথে একটা i² গুণ করলাম। কেন? কারণ আসলে আমার i² ভ্যালু কত? -1। তাহলে আমি যদি 81 সাথে আসলে i² গুণ করি, তাহলে দিন শেষে আমার কিন্তু -1টা আসে। তো আমি আসলে ম্যাথটা এক লাইনে করতে চাচ্ছি, সমস্যা নাই, তোমাদের জন্য আরেকটু লিখি। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, x² রাখলাম, তারপরে একটা স্কোয়ার করলাম, মানে 4 আছে তাহলে স্কোয়ার আর একটা স্কোয়ার করলাম। আরেকটা কাজ করি, 9i দিলাম, তারপর একটা স্কোয়ার করলাম। এতটুকু কিন্তু আমি লিখতে পারবো। ফার্স্ট অফ অল এতটুকু কি লেখা যাবে যে x এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9i তার উপর স্কোয়ার। কারণ আমার 81 মানে হচ্ছে 9 এর উপর স্কোয়ার করলে আমি 81 পাবো, আর i² মানে i, তাহলে 9i হোল স্কোয়ার। তো ভাইয়া আমি একটা কাজ করি, আমি কি লিখতে পারি তাহলে যে x² ইজ ইকুয়াল টু ভাইয়া এই স্কোয়ার আর এই স্কোয়ার আমার বাদ যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি যে +-9i, এতটুকু লেখা যাবে। আচ্ছা, তো এখনো যদি +- আমি 9i না লিখি, তাহলে আরেকটা কাজ করি যে আমি আরেকটা কাজ করতে পারি, ব্যাপারটাকে আরেকটু ভাঙায় লিখি, তাহলে আমাদের একটু সবার বুঝতে সুবিধা হবে।
ম্যাথটাকে আমি একটু ডিটেলসে করা যাবে, মানে আরো শর্টকাট আছে, কিন্তু ম্যাথটা আমি একটু ডিটেলসে করাইতে চাচ্ছি। আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস 9i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এতটুকু আমি লিখতে পারবো। যদি এতটুকু লিখতে পারি তাহলে একটা এটা কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না, এ স্কোয়ার প্লাস না সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমার এ হচ্ছে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে আমার এর ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। আমরা ফার্স্ট অফ অল আরেকবার একটু বলি, এক্স টু দি পাওয়ার 4 আছে ইজ ইকুয়াল টু মাইনাস 81 আছে, তো এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ভাইয়া আমি 81কে লিখতে পারি আই স্কোয়ার, 81 ইন্টু আই স্কোয়ার, কারণ আমার আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। তারপর আমি করলাম কি একটা স্কোয়ার ভিতরে রাখলাম আর একটা স্কোয়ার বাইরে দিলাম, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। আর আমি 9 এর উপর স্কোয়ার করলে কিন্তু আমার 81 হয়, এবং আই এর উপর যেহেতু আমার স্কোয়ার আছে তাহলে 9i কম্বাইন আমি স্কোয়ার লিখতে পারি। তারপর তাহলে আমি কি করলাম 9i স্কোয়ারটাকে আমি ওইদিকে নিয়ে গেলে তারপর কি করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস 9i স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ইন্ডিভিজুয়াল আমরা একটু ম্যাথটা সলিউশন করবো। ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়াল কি হচ্ছে যে হয় কি সেটা হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9i লেখা যাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া কি মাইনাস 9i, তাহলে ভাইয়া মানে হয় এইটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি প্লাস 9টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9i আমি লিখতে পারি। তাহলে আমি কি এটা লিখতে পারি ভাইয়া, আমি এক কাজ করলাম, আমি এই এক্স স্কোয়ারটাকে আমি পার করাই দিলাম, তাহলে ভাই আমি যদি এই এক্স স্কোয়ারটাকে পার করাই দিই তাহলে কি আমি লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, কারণ আমি যদি এইটার উপর রুট করি, আসলে আমি একটু ভাঙাই লিখি ডিটেলসে লিখি, তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি ভাইয়া মাইনাস 9i লেখা যাবে। এখন ভাইয়া আমি কি এটা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া প্লাস মাইনাস 3 রুট ওভার মাইনাস i, প্লাস মাইনাস 3 রুট ওভার ভাইয়া মাইনাস i, প্লাস মাইনাস 3 রুট ওভার প্লাস মাইনাস 3 কি লিখতেছি রুট ওভার মাইনাস i। এখন যে ভাইয়া তাহলে ব্যাপারটা কি, একটা ভ্যালু আমি পাই গেলাম। তো আমি একটু গতদিন আমরা যারা এই ক্লাসটা করছিলাম যে মাইনাস i এর বর্গমূল কত, মাইনাস i এর বর্গমূলটা হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i, এটা ছিল আমার মাইনাস i এর বর্গমূল। মাইনাস i এর বর্গমূলটা কি আমরা সকলে জানি, মাইনাস i এর ভাই বর্গমূলটা ছিল প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i, এবং শুধুমাত্র প্লাস i এর বর্গমূল ছিল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। এতটুকু আমাদের জানা মান, এটা আমি করাইছি আর চাচ্ছি না এটা সলভ করাইতে। তো ফার্স্ট অফ অল ভাইয়া তাহলে আমি কি লিখতে পারি যে তাহলে আমি √3 সাথে যদি আমি এই ভ্যালুটা গুণ করি তাহলে কিন্তু আমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে এক্স এর সাথে আমি তাহলে লিখি প্লাস মাইনাস 3/√2 কি হবে আমার i এর বর্গমূল কত প্লাস মাইনাস 1/√2, তাহলে যেহেতু আমার 3 আছে তাহলে 3/√2 1 মাইনাস i, এতটুকু আমি লিখতে পারবো। এখন ভাইয়া যদি এতটুকু লিখতে পারি তাহলে দেখো তাহলে ভাইয়া, এবং এখন আমি লিখতেছি অথবা আমি এইটা ইজ ইকুয়াল টু 0 লিখে আমি এই রুটটা পাইলাম, আবার এইটা ইজ ইকুয়াল টু 0 লিখে আমি কি এখন তাহলে পাবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া 9i লেখা যাবে। তাহলে ভাই আমি কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া প্লাস মাইনাস 3 রুট ওভার i, এবং ভাইয়া i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i। তাহলে ভাইয়া আমি একটা কাজ করি, তাহলে আমি কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√2 1 প্লাস i। তাহলে আসলে আমার ভাইয়া মান কয়টা আসছে
এখন অনেকে বলতে পারে ভাইয়া মান তো আসছে দুইটা, ভাই কি কি, একটা হচ্ছে প্লাস মাইনাস এইটা আর একটা এইটা। না ভাইয়া তুমি ভুল। তুমি যদি ফার্স্ট অফ অল ভাইয়া প্লাসটা নাও তাহলে প্লাস 3/√2 1 মাইনাস i এইটা একটা মান, আবার ভাইয়া মাইনাস 3/√2 1 মাইনাস i এইটা একটা মান। তাহলে এইখানে আছে দুইটা মান, সিমিলার এইখানে আছে দুইটা মান। তো ওভারঅল ভাইয়া আমি এক্স এর মানটা আমি যদি একসাথে লিখি তাহলে ওভারঅল তাহলে আমি এক্স এর ভ্যালুটা লিখতে পারবো যে এক্স এর মান আসলে আমি পাইছি কি কি পাইছি, সেটা হচ্ছে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। এটা হচ্ছে আমার এটার সলিউশন, যে 4√81 এর মান নির্ণয় করো, এর মানটা হচ্ছে এটা। সকলে কি বুঝছি? ওকে, বুঝছি ভাইয়া, সকলে ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ম্যাথ সলভ করব। নেক্সট ম্যাথটা ভাইয়া কি আছে দেখো। এতক্ষণ আমরা ভাইয়া কি কি পড়ছি? ফার্স্ট অফ অল ভাইয়া আমরা পড়ছি বর্গ, আবার একটু বলতেছি বর্গমূল পড়ছি, বর্গমূল মানে ভাই দুইটা রুট। ভাই আমরা পড়ছি ঘনমূল, ঘনমূল মানে ভাই তিনটা রুট। একটু আগে পড়লাম ভাইয়া চতুর্মূল মানে চারটা রুট। এখন আছে ভাইয়া সরমূল মানে 6টা মান। আসলে এই ভ্যালুটার ভাইয়া 6টা মান আসবে। এই ভ্যালুটার এই যে এতটুকু একটা দেখতে মনে হচ্ছে ভাই জিনিসটা তো অনেক ছোট, এই এতটুকু একটা ভাইয়া ম্যাথের 6টা মান আসবে। এর মান আসবে আসলে 6টা মান আসবে, 6টা আসলে 6টা মান আসবে। ফার্স্ট অফ অল ভাইয়া এটার আসলে 6টা মান আসবে। তো ফার্স্ট অফ অল ওই যে আবার আগের নিয়ম কি, যে ভাইয়া ধরি সলভ করবো, তাহলে ভাইয়া ধরি ভাইয়া কি হবে, x = ভাইয়া 64 লেখা যাবে। আবার ভাইয়া আগের মতো আমি আর কি বলবো, তাহলে হচ্ছে ভাইয়া x⁶ = ভাইয়া 64 এতটুকু বলা যাবে। তো তারপর ভাইয়া আসলে কি করা যায়, তোমাদের আসলে মেন জিনিসটা হচ্ছে এইখান থেকে শুরু হবে, যে এরপরে তুমি কি করবা বা এরপর তোমরা কি করবা, এইটা তোমাদের হচ্ছে সবচেয়ে বুঝতে হবে আগে, যে এরপর আমি কি করব, যে ভাইয়া এরপর আসলে কি করা যায় ব্যাপারটা, ভাইয়া এরপর আসলে কি করা যায়, যে ভাই আসলে আমি কি করতে পারি। তো এই জিনিসটা আসলে আমরা একটু দেখবো, যে ভাই এরপর আমি কি করতে পারি। আমি তো চাইলে তো আর কোনো একটা ম্যাথ সলভ করতে পারবো না, তাহলে এরপর আমি কি করব, যে আসলে আমার এখানে ভাই x⁶ আছে, এখানে 64 আছে, আসলে কি করা যায় বা তুমি কি করতে চাও এটা আগে তোমাকে বুঝতে হবে। তো ভাই এইখানে আমি কি ম্যাথটাকে এইভাবে করতে পারি না, x³ তার উপর স্কোয়ার দিলাম, যে ভাই 3 × 2 = 6, তারপর ভাইয়া আমি 8-এর উপর স্কোয়ার দিলাম, যে ভাইয়া 8 আর 8 গুণ করলে 64 হয়। তো ভাইয়া আমি যদি উভয় পক্ষে যদি আমি ভাইয়া স্কোয়ারটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি কিন্তু ভাই লিখতে পারবো x³ = ভাইয়া +-8 +-8 x³ ভাইয়া = কি +-8। তো ভাইয়া x³ = +-8 আছে, আমরা কিন্তু একটু আগে শিখে আসছি। আমি কি এইটা কি এইভাবে কি লিখতে পারি না ভাইয়া, x³ = +-2 তারপর আমি কিউব দিলাম, কারণ আমার এই যে আমি ফার্স্ট অফ অল 6 ছিল, x⁶ = 64, x³ তার উপর স্কোয়ার করলাম এবং 8-এর উপর স্কোয়ার করলাম, তাহলে আমি উভয় পক্ষে স্কোয়ারটাকে বাদ দিলাম, আর স্কোয়ার যদি আমি বাদ দিই +-8 আসলো। এখন ভাই +-8 থাকলো, x³ আমি কি 8 কে লিখতে পারি না, যে +-2 এর উপর আমি যদি কিউব দেই তাহলে আমি +-8 পাবো। আমরা একটু আগে একটা ম্যাথ সলভ করে আসলাম না, যে x³ + -2 কিউব = ভাইয়া 1। তো আমরা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারি ভাইয়া, যে x/+-2 তার উপর কিউব দিলাম = 1, এতটুকু ভাই আমি লিখতে পারি। তো ফার্স্ট অফ অল আবার আরেকটা জিনিস আমরা ধরে নিব, যে ধরি আবার আরেকটা বার আমরা ধরি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কি, যে ধরি x/+-2 = y। ওই যে আমরা যখন আমরা ঘনমূল বের করছি তখন কিন্তু আমরা এই কাজটা একটু করছিলাম,
প্রিভিয়াস ম্যাথে সকলে মনে আছে কিনা এই কাজটা কিন্তু আমরা এই যে এইরকম যখন আমাদের আসছে তখন কিন্তু আমরা ধরে নিয়ে কাজ করছিলাম। তো আমি কি তাহলে বলতে পারি ভাই এই ভ্যালুটাকে আমি ওয়াই ধরে নিছি, তাহলে আমি কি লিখতে পারি ওয়াই এর উপর আসলে কিউব ইজ ইকুয়াল টু 1। তো ব্যাপারটা দিন শেষে এটা হয় না, তো কি হয় ওয়াই আমি কিউবটাকে এইদিকে পার করে দিলাম, এটা কি আমার এককের ঘনমূল, আর এককের ঘনমূল আমরা সকলেই জানি কি এককের ঘনমূল হচ্ছে ভাই একটা 1 একটা ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, রাইট? একটা 1 একটা ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমি কি ভাইয়া ওয়াই এর ভ্যালুটা লিখতে পারি যে ওয়াই হবে একটা 1 একটা ওমেগা স্কোয়ার, এতটুকু ভাইয়া লেখা যাবে, এতটুকু লেখা যাবে। তো আরেকটা কাজ করি তাহলে, এখন আমি ওয়াই এর ভ্যালুটা বসাই দিই। ওয়াই এর ভ্যালুটা আমার আছে কি x বাই প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু ভাইয়া 1 ওমেগা স্কোয়ার। এখন আমি প্লাস মাইনাস 2টা আমি সবার সাথে গুণ করে দিই, তাহলে x এর ভ্যালুকে আমি লিখতে পারবো ভাইয়া প্লাস মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে আমার প্লাস মাইনাস 2 হবে, আবার প্লাস মাইনাস 2 ওমেগা, আবার প্লাস মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এখন অনেকেই বলবে ভাই আসলে যে এইখানে তো 3টা ভ্যালু দেখা যাচ্ছে না ভাইয়া, প্লাস মাইনাস এখানে 2টা প্লাস মাইনাস 2টা প্লাস মাইনাস 2টা, তাহলে 6টা। এই হচ্ছে আমাদের এর 6টা মূল, এই হচ্ছে আমাদের 6√64 এর মান কত সেটা হচ্ছে আমার এই 6টা মান। এখানে 2টা, একটা প্লাস 2 মাইনাস 2 2টা, প্লাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা 2টা, তাহলে 4টা, প্লাস 2 ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার হচ্ছে আমার 2টা, তাহলে 6টা। আর ওমেগার ভ্যালু আমরা সকলে জানি, ওমেগার ভ্যালু হচ্ছে কি এটা আমাদের মুখস্থ মান, আমি একটু লিখে দিই ওমেগা 1 প্লাস আই বাই 2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে আমার -1 মাইনাস √3 i বাই 2। তাহলে এই ভ্যালুগুলোর সাথে আমরা গুণ করলে যা পাবো তাই। তো ওকে, তো ফার্স্ট অফ অল আমি আরেকবার কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া সেটা কি ফার্স্ট অফ অল আমরা জটিল সংখ্যা আসলে কি কি শিখছি। আমাদের তোমাদের সাথে এই পর্যন্তই আমার জটিল সংখ্যা জার্নি ছিল, আমাদের লাস্ট ম্যাথ এটা ছিল। তো ওভারঅল জটিল সংখ্যার আমার এই ম্যাথ দিয়ে আমরা শেষ করলাম। তো ফার্স্ট অফ অল আমি শুরু থেকে একবার বলি যে আমরা জটিল সংখ্যা আসলে কি কি শিখছি। ফার্স্ট অফ অল আমরা শিখছি কাল্পনিক সংখ্যা কি, কাল্পনিক সংখ্যার পাওয়ার, কাল্পনিক সংখ্যার সিরিজ। সেকেন্ড আমরা শিখছি যে হচ্ছে জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার আমার আর্গুমেন্ট, জটিল সংখ্যার আমার মডুলাস ভ্যালু আমরা শিখছি, আমরা অয়লারের সূত্র জানছি এতটুকু, বা জটিল সংখ্যার পোলার আকৃতি এরূপ আমরা কোনো জটিল সংখ্যা নিয়ে আলোচনা করছি। এরপর আমরা শিখছি যে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো, বা কাল্পনিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা আমরা শিখছি। এরপর আমরা কয়েকটা সঞ্চার পদ টাইপের ম্যাথ আমরা সলভ করছি, এবং জটিল সংখ্যার কয়েকটা আসলে বা তথাকথিত নিয়মের কয়েকটা ম্যাথ আমরা সলভ করছি। দেন আমরা কিন্তু পড়ছি যে ওমেগা, দিস ইজ ফর আমার এককের ঘনমূল। এককের ঘনমূল কি, এককের ঘনমূলের ঘাত কত, বা ওমেগার ঘাত আমরা নির্ণয় করছি, ওমেগার সিরিজ আমরা বের করছি। এরপর আমরা কিন্তু আসলে আজকের ক্লাসে শিখলাম যে ওমেগা দিয়ে কয়েকটা ম্যাথ বা ওমেগা রিলেটেড কয়েকটা ম্যাথ। তারপর আমরা শিখলাম যে আসলে যে হচ্ছে কোন একটা মানের র্যান্ডম যে কোনো একটা মান বা কোন একটা সংখ্যার যে 3টা সলিউশন কিভাবে বের করা যায় সেটা আমরা শিখলাম, অথবা আমরা হচ্ছে ঘনমূল শিখছি, তারপর আমরা হচ্ছে চতুর্মূল শিখছি, এবং এখন আমরা লাস্ট অবধি শিখছি সরমূল। তো ওভারঅল এই ছিল আমাদের জটিল সংখ্যার লেকচার, তোমাদের সাথে আমার জটিল সংখ্যার ক্লাস। তো কালকে সন্ধ্যা 6:30 তোমাদের সাথে আমার বহুপদীর প্রথম ক্লাস নিয়ে, প্রথম লেকচার নিয়ে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ক্লাসে উপস্থিত থাকবো, সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।